ধন্যবাদ জানাই, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা চাচ্ছি এখন যেভাবে করে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে যেভাবে আছে, ঠিক তেমনভাবে ভোটের মাঠেও ভোট কেন্দ্রে তারা যেন সেই পাওয়ার ব্যবহার করতে পারে, সেটার জন্য আলাদা করে যেন কোনো প্রজ্ঞাপন জারি করার প্রয়োজনীয়তা না হয়। আপনারা জানেন 1973 সাল থেকে আজ অবধি যতবার ভোট হয়েছে এ জাতি সংকটে পড়েছে, সশস্ত্র বাহিনী সবসময় বুক চিতিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা যে সত্যিকারী দেশপ্রেমিক, দেশের জনগণের জন্য যেন তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকে, তার প্রমাণ তারা দিয়ে এসেছে। আপনারা জানেন আগামী নির্বাচনে এই সেনাবাহিনী বলেন, বিভিন্ন ফোর্স যারা রয়েছেন তাদের প্রতি মানুষের একটি আস্থা রয়েছে। সেই আস্থাটা যেন কোনোভাবেই ভণ্ডুল না হয়। এই দেশকে নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। আমরা যে বিষয়টি নিয়ে উদ্বেগ সেটি হচ্ছে, আমরা চাই ভোটের 5 থেকে 7 দিন আগ থেকে সশস্ত্র বাহিনী টহল দিক এবং যে সব জায়গায় হটস্পট রয়েছে সেখানে তারা নিরাপত্তা জোরদার করুন এবং তারা মার্ক করে সেখানে প্রয়োজন বোধে ফোর্স বাড়িয়ে দিক। একজন প্রার্থী তার এজেন্ট যারা থাকবে তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা যেন ভোট প্রয়োগ করতে কেন্দ্রে আসে, সেটার জন্য যেন তারা উৎসাহ পায়। এবং সেই সাথে একজন ভোটার, একজন নারী ভোটার এবং বয়স্ক যারা রয়েছেন, যারা দীর্ঘ 17 বছর ধরে তরুণ প্রজন্ম ভোটার দিতে পারেনি, তারা যেন উৎসব মুখর ভাবে এই ভোটে যেন অংশগ্রহণ করতে পারে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যেন একটা গভর্নমেন্ট পরিচালিত হতে পারে। আপনারা জানেন ভোট হয়ে যাওয়ার পর একটি জয় বিজয়ের একটা পরিবেশ তৈরি হয়। যারা জয়ী হয় তারা অতি আবেগে আপ্লুত হয়ে তারা অনেক ধরনের কার্যক্রম করে। যিনি হেরে যায় সেখানে মব সৃষ্টি করে, বাড়িঘর ভাঙচুর করে, সেই প্রার্থী এবং এজেন্টদেরকে নানা ধরনের হেনস্থা করে। সেই বিষয়ে আমরা এখন আর দেখতে চাই না। আমরা চাই এই নতুন বাংলাদেশ নতুনভাবে সাজাতে, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে। আমাদের কাছে সবসময় একটি স্লোগান সবার আগে থাকে, তারুণ্যের ভোট তরুণদের পক্ষে হোক। সে কারণেই আমরা চাচ্ছি সশস্ত্র বাহিনী তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে। তারা যেন কখনোই স্বজনপ্রীতি কিংবা ক্ষমতাসীন দল যারা হতে চলেছে বলে তারা আশঙ্কা করছে বা আমরা মনে করছি, তাদের প্রতি যেন এক্সট্রা কোনো ধরনের ফেভার ক্রিয়েট না করে, আমরা সেই প্রত্যাশা রাখছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।